বন্ধুরা দেখো, আজকে আমি কুমড়ো পাতার মধ্যে পুঁটি মাছ পাতুরি করে দেখাবো। এই যে দেখো, প্রথমে আমি কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে অল্প নুন দিয়ে কুমড়ো পাতাগুলো মেখে রেখেছি। দেখো মেখে রাখাতে কত জল বেরিয়েছে, এই দেখো এই যে কত জল বেরিয়েছে। এরকম মানে নুন দিয়ে মেখে রাখলে এই যে কুমড়ো পাতাটা নরম হয়ে যায়। আর আছে পুঁটি মাছ। পুঁটি মাছটা আমি একটুখানি মানে তেলে মানে হালকা করে ভেজে নিয়েছি। এটা কাঁচাও করা যায়, আর আমি আজ একটু ভেজে নিয়েছি, টাটকা মাছ ভেজে নিয়েছি, ভেজেই আমি পাতুরিটা করব। এই যে দেখো, আর এখানে আছে সর্ষে লঙ্কা বাটা, এটা দিয়ে আমি করব। দেখো ফ্রাই প্যানে অল্প তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কুমড়ো পাতাগুলো এইভাবে সাজিয়ে দেবো। এবার মাছটার মধ্যে আমি আগে এই যে এটা মেখে নিচ্ছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার মাছগুলো সব মাখা হয়ে গেছে। আমি এবার এই কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে নুন, হলুদ, তেল একসঙ্গে দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এই কুমড়ো পাতা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি এবার ওভেনটা ধরিয়ে দিচ্ছি। এটা হোক, আমি ঢেকে দিলাম। বন্ধুরা দেখো, আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার আমি এটাকে উল্টে দেব। দেখো বন্ধুরা, এই যে উল্টে দিয়েছি, আমি আবার ওপরের পিঠটা নিচে দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি আবার ঢাকনাটা খুলে দেখছি। দেখো ওই পিঠটাও হয়ে গেছে, আমি এবার আবার উল্টে দেব। দেখো বন্ধুরা, এই যে এরকম হয়েছে।
এখন আর ঢাকা দেব না, আমার মাছটা মোটামুটি হয়ে এসছে। এখন এরকমই একটু করব। বন্ধুরা দেখো, আমার কুমড়ো পাতা দিয়ে পুঁটি মাছের পাতুরি হয়ে গেছে। আমি এবার নাবাবো, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আমি এবার প্লেটে নামিয়ে দেখাচ্ছি।